আশঙ্কা যেটা ছিল তা সত্যি হয়েই গেল। ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেই বসল। আজ ভোর 4টের সময় ইসরায়েল বিশাল সংখ্যায় ইরানের মাটিতে আক্রমণ হেনেছে। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং আরও বিভিন্নভাবে একত্রিতভাবে তেহরান এবং ইরানের নানা জায়গায় আক্রমণ করেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কেন্দ্র এবং ইরানের আইআরজিসি ডিফেন্স আবাসনে আক্রমণ হেনেছে। ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল পরমাণু কেন্দ্রগুলোকে বিশালভাবে আক্রমণ করা এবং সেখানে যে নিউক্লিয়ার প্রোগ্রাম চলছে তাকে ধ্বংস করে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে এই নিউক্লিয়ার প্রজেক্ট এগিয়ে নিয়ে যাওয়া যে বিজ্ঞানীরা বা পরমাণু বিজ্ঞানীগুলো তাদেরকে হত্যা করা, এবং হয়েছেও তাই। আইআরজিসির অ্যাপার্টমেন্টে সরাসরি মিসাইল অ্যাটাক করে সেখানে বহু আইআরজিসির বড় বড় সেনা প্রধানকে হত্যা করেছে ইসরায়েল। এখনো পর্যন্ত যা খবর আসছে তাতে দেখা যায় আইআরজিসির বড় বড় বয়োজ্যেষ্ঠ লিডাররা এই আক্রমণে মারা গেছে, এবং ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্রে ধ্বংসের খবর আসছে। ইসরায়েল বারবারই লেবাননেও যখন হামলা করে তখন তার প্রধান নেতাকে হত্যা করেছিল, এবং ইসরায়েলের এটা পলিসি আছে যে প্রথম অপোজিশনের বড় বড় লিডারগুলোকে ধ্বংস করে দেওয়া হোক। ঠিক তেমনি ইরানের এই হামলাতেও আইআরজিসির বড় বড় লিডারদের মৃত্যু এটাই প্রমাণ করে যে ইসরায়েলের স্ট্র্যাটেজিকটা সে আগের মতোই। এখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমেরিকা ঘোষণা করে দিয়েছে যে ইসরায়েল একতরফা আক্রমণ করেছে, এর সঙ্গে আমরা নেই, অর্থাৎ ইউএসএ এই হামলার মধ্যে নেই। তাই ইউএসএ ইরানকে সতর্ক করেছে যে মধ্যপ্রাচ্যে তাদের যে এয়ারবেসগুলো আছে বা তাদের যে সেনা বেসগুলো আছে সেখানে যেন কোনো রকম আক্রমণ না হয়, বা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সহযোগী দেশগুলো আছে বা বন্ধু দেশগুলো আছে তাদের উপরও যেন ইরান কোনো রকম কোনো আক্রমণ না করে। এদিকে আক্রমণের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার ট্রাম্প প্রশাসনকে খুশি করার জন্য প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। Long live Israel and long live America. Our action will help make the world a much safer place. I want to thank President Trump for his leadership in confronting Iran's nuclear weapons program. যে আমেরিকা তার পাশে আছে। ইসরায়েল যেমন সর্বশক্তি দিয়ে লড়াই করছে ইরানের বিরুদ্ধে, ঠিক তেমনি আমেরিকা তার পাশাপাশি আছে। অথচ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও হোয়াইট হাউস থেকে ঘোষণা করছেন যে এই যুদ্ধ বা এই আক্রমণ সম্পূর্ণরূপে ইসরায়েলের এক পক্ষ, এর সঙ্গে আমেরিকা কোনো রকম অংশে জড়িত নয়। এই হচ্ছে আমেরিকা ইসরায়েলের পলিসি। এক পক্ষ আমেরিকা বাঁচার জন্য মধ্যপ্রাচ্যে তাদের উপর যাতে আক্রমণ না আসে, ইরান যাতে তার উপর আক্রমণ না করতে পারে, হোয়াইট হাউস থেকে বারবার তারা স্টেটমেন্ট দিচ্ছে যে এই আক্রমণ একতরফা, ইসরায়েল একতরফাভাবে ইরানের উপর অ্যাটাক করছে, এর মধ্যে তাদের কোনো ইনভলভ হওয়ার কোনো বিষয়বস্তু নেই। অথচ নেতানিয়াহু ভিডিও বার্তায় বারবার ট্রাম্পকে প্রশংসা করছে। অর্থাৎ এখানেই বোঝা যায় নেতানিয়াহুর ইরাদা কতটা খারাপ। অর্থাৎ এই যুদ্ধের মধ্যে আমেরিকাকে জড়িয়ে রাখতে চায়, পাশে রাখতে চায়, কারণ তারা জানে আমেরিকা ছাড়া এক পাও চলার জো তাদের নেই। নেতানিয়াহু তার ভিডিও বার্তায় ঘোষণা করেছে, In recent years, Iran has produced enough highly enriched uranium for 9 atom bombs. 9. ইরান এই মুহূর্তে 9খানা পরমাণু বোমা তৈরি করার মতো ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফেলেছে। 9টা পরমাণু বোমা 1 মাসের মধ্যে তৈরি করে ফেলতে পারবে, এইরকম সক্ষমতা ইরান তৈরি করে ফেলেছে। সুতরাং ইসরায়েলের বাঁচার জন্য ইরানের উপর আক্রমণ হানতেই হতো, এবং এই আক্রমণ এখানেই সীমিত নয়।
চলতে থাকবে। This operation will continue for as many days as it takes to remove this threat. এর পরেও চলবে। এখন দেখার ইরান কিভাবে এর বিরোধিতা করে, ইরান এর বিরুদ্ধে কিভাবে আক্রমণ করে, কিভাবে ইসরায়েলকে শিক্ষা দেয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসের উপর আক্রমণ করে, নাকি সরাসরি আগেরবারের মতো 300-400 ব্যালিস্টিক মিসাইল ড্রোন দিয়ে ইসরায়েলের মাটিতে হামলা করবে। দেখা যাক। এখন মধ্যপ্রাচ্যে বলতে বলতে যুদ্ধের একটা দামামা প্রায় বেজে গেছে ইসরায়েলের এই আক্রমণের পর।